কি নিয়ে তো চিন্তা করছো? আমার নেক্সট টার্গেট স্বাস্থ্যমন্ত্রী। উনি কি করেছে? শহরের বিভিন্ন জায়গা থেকে সুস্থ শিশুদেরকে ধরে নিয়ে বিকলাঙ্গ, সেই বিকলাঙ্গ শিশুদের নিয়ে বিভিন্ন স্পটে ভিক্ষা করানো। আপনি এক কাজ করেন, গিয়ে কার কোয়ালবো যেন সাংবাদিকের আমাদেরকে ফলো না করতে পারে। আরেকটু জোরে চালা। সিংহ যেমন শিকার না করে ঘরে বসে থাকতে পারে না, আমাদের শেহজাদও অন্যায় দিকে চুপচাপ ঘরে বসে থাকতে পারে না। জনগণকে ঠকিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে দেশ চালানোর দিন শেষ। আপনার মতো রাঘব বোয়ালকে মাঠে মারার জন্য আমি শেহজাদ চৌধুরী একাই 100। আপনারা সবাই জানেন আমি গরিবের বন্ধু, দেশের বন্ধু, দশের বন্ধু। আপনারা জানেন না আমি কত বড় ভিলেন। দাঁড়াও ভাইয়া, কি হয়েছে? কোথায় গিয়েছিলে তোমরা দুজন? কাল থেকে তোমরা দুইজন বাসায় নেই। আমি জানতে চাচ্ছি কোথায় গিয়েছিলে দুইজন? ও আমাকে বলতেছিল যে ও নাকি চিড়িয়াখানায় যায় না কখনো, চিড়িয়াখানা করে নিয়ে আসলাম। কি রে? আমরা আর কি চিড়িয়াখানায় গেছিলাম দেখতে। তো কি কি দেখলে? ও চিড়িয়াখানায় কুত্তা, বিলাই, ইন্দুর দেখছি। থামো। আচ্ছা ভাইয়া, তোমার কি কোনো কাজকর্ম নেই? তোমার নিজের স্ত্রী কোথায়? সেই ধ্যান জ্ঞান কোনো কিছু কি আছে তোমার? তুমি সারাদিন গোলামকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এই ফাতেমার হিসাব তোমার করতেই হবে। ছি 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 ছি, বৌমা তুমি মদ খাও? আমি কেন মদ খেতে যাবো? এটা তো আপনার ছেলের জন্য, আপনার ছেলেকে খাওয়াবো। আমি অনেক ভেবে দেখলাম না, তার ছেলে কখনোই সবেনে কবুল বলবে না। তাই প্ল্যান করলাম আগে মদ খাওয়াবো, তারপর মাতাল করে ওর মুখ থেকে আমি কবুল বের করে ছাড়বো। ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো, আমি তোমার সাথেই আছি। কোকটা এমন লাগছে কেন? এক্সপায়ার নাকি? কি বলছো? ডেট এক্সপায়ার হবে কেন? মাথাটা ঝিমঝিম করতেছে। তার মানে কাজ হয়েছে। কাজ হয়েছে মানে? তুমি আমাকে ভালোবাসো না? অনেক ভালোবাসি। আমাকে বিয়ে করবে? আরে আমাদের তো বিয়ে হয়ে গেছে। বিয়ে করেছি তো কি হয়েছে? আমরা কি আবার বিয়ে করতে পারি না? না না, শোনো না, 3বার কবুল বলো। কবুল বলা যাবে না। আমি তো কবুল বলেছি 3বার, হ্যাঁ, আর 3বার বললে 6বার হয়ে যাবে। কবুল বলতে পারি না, বলো না কবুল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কবুল বলো। আই লাভ ইউ। একটু বলে দে না কবুলটা, হ্যাঁ প্লিজ বাবা। আরে বাবা কবুল বলেন। ফোনে ফোন দাও। এই বুড়াই তুই কে? আমি কাজী। আমরা যখন বিয়ে করেছিলাম না, তখন কাজে নাকি তোমার কবুল শুনতে পাইনি। তোর এমন গুলি করব, এক গুলিতে একদম ইন্নালিল্লাহ হয়ে যাবি। সালাম আলাইকুম। এইসবের ভিতরে আমি আর নাই। আমার সাথে কোনো জ্বালাকি হবে না, সবাইকে গুলি করে দিব। ওরে বাবা রে বাবা, কত বড় রেস্টুরেন্ট। আচ্ছা গোলাম, শুনো, তুমি কিন্তু রিশাদ ভাইয়ের সাথে বাইরে এত ঘোরাঘুরি করবে না। তোমার যদি ঘুরতে মনে চায় তুমি আমাকে বলবে, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। শুধু ঘুরে লেবে না, খাওয়াইতে হবে আমাদের। আচ্ছা, ঘুরতে বের হলে কি মানুষ শুধুই ঘোরে? তোমার কি খেতে মন চায় তুমি আমাকে বলবে, আমি তোমাকে খাওয়াবো। যেটা খেতে ইচ্ছে করে তুমি আমাকে বলো। जब जब सांसें भरता हूँ तेरे दिल শেহজাদ, गलियों से मैं हर रोज गुजरता हूँ हवा के जैसी चलती है तू मैं रेत जैसा उड़ता हूँ कौन तुझे আরে কার আপনারা? আমরা তো আর্টিস্ট বেবি। আরে পাগল নাকি আপনারা? একে ফোন দেখছো তুমি? কি লিপস্টিক রে? तू आती है सीने में जब जब सांसें भरता हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ हवा के जैसी चलती है तू मैं रेत দেখে নেবো, তোরা দেখা নেবো। হ্যাঁ, আপনি ঠিক আছেন? তুমি এখানে? আপনার বাবা আমাকে পাঠিয়েছে। দাঁড়ান ম্যাডাম, আমি আপনাকে নিয়ে যাব। करता हूँ तू आती है सीने में जब বাবা, जब सांसें তুমি ওই ছেলেকে পাঠিয়েছো? আর কোনো কেউ ছিল না? বডিগার্ড সাইমনের কথা বলছি। ও হচ্ছে বিবিএফআই বডিগার্ড এজেন্সির সবচেয়ে ট্যালেন্টেড বয়। এখন থেকে ও তোকে গার্ড দিবে। তুমি কি ওই ছেলেকে আমার বডিগার্ড বানাতে চাচ্ছ? হ্যাঁ, কোনো দরকার নেই বাবা, আমার কোনো বডিগার্ড লাগবে না। আজকে যে ঘটনাটা ঘটেছে, ওই ছেলে যদি না থাকতো তাহলে তোর কি অবস্থা হতো? আমি তো তোমাকে বললাম আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। আমি আমার নিজের সেফটি নিজে রাখতে পারবো। यूं प्यार करेगा
কি রে, এত দেখিস না, প্রেমে পড়ে যাবি তো। ওরই তো গেছি। কিন্তু ও তো তোর স্ট্যাটাসের সাথে যায় না। আমি ফিউচার নিয়ে ভাবি না, তবে আমি মন থেকে চাই ও আমার জীবন সঙ্গী হয়ে যাবে। তাহলে এক কাজ কর, তুই ওকে তোর মনের কথা বলে দে। তুই বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর ও গরিব ঘরের ছেলে। তুই যদি ওকে প্রপোজ করি, ও তো খুশিতে নেচে উঠবে। সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, সময় মতো নিজের মনের কথা বলে দিস। হ্যালো আম্মা, তুমি চিন্তা করো না, তুমি রেগুলার একটু ওষুধ খাও, হ্যাঁ? আর টাকা নিয়ে তোমার এত টেনশন করা লাগবে না। আমি দেখি যে টিউশনের টাকাটা পাইলে আমি তোমার টাকা বাসায় দিব। আচ্ছা মা, ঠিক আছে। यूं प्यार करेगा जैसे मैं करता हूँ तू आती है सीने में जब जब सांसें সাইমন, আমি তোমাকে অনেকদিন ধরেই ফলো করি। একটা কথা বলার ছিল, কিন্তু সাহস করে কখনো বলতে পারছিলাম না। আই লাভ ইউ। তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি। কেন? আমি কি দেখতে অসুন্দর সাইমন? মোটে এরকম না ব্যাপারটা। আসলে আমি একজনকে অনেক অনেক বেশি ভালোবাসি। অ্যাকচুয়ালি ওর জায়গায় আমি কাউকে বসাতে পারবো না। হ্যালো মা, মামার কাছে কিছু টাকা পাঠিয়ে দিছি, তুমি একটু মেডিসিন নিয়ে নিও আর নিয়মিত একটু চেক আপ করে। তুই যাওয়ার না কেন এত চিন্তা করস? তুই খাইছিস বাবা? হ্যাঁ মা, খাইছি। মা অনেক রাত হয়েছে তো, তুমি ঘুমাই পড়ো, তোমার কালকে ফোন দিব। ঠিক আছে বাজান, নিজের খেয়াল রাখিস। দুনিয়াটা কত গোল, তাই না? যে তুমি নাকি আমাকে অপমান করেছিলে, আমাকে রিজেক্ট করেছিলে, সে তুমি নাকি আজকে আমার বডিগার্ড। আমার কথায় উঠবে আর আমার কথায় বসবে। আজকে তুমি 24 ঘন্টা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। 24 ঘন্টা? ম্যাডাম আমার ডিউটি তো 12 ঘন্টা। ভুলে যেও না, আমি তোমার বডিগার্ড না, বরং তুমি আমার বডিগার্ড। আমি যা বলবো তাই। जैसे मैं करता हूँ तू आती है सीने में जब जब सांसें भरता हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता এই তো ডিউটি পালন করা, তাই না? ফকিবাজ কোথাকার, বসে বসে এখানে ঘুমাচ্ছিস তুই? সরি ম্যাডাম, আমার চোখটা তো লেগে। তোর মতন ছেলে আমার বডিগার্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আমি তোকে এখনই চাকরি থেকে নট করে দিলাম, যাবে হ। আপনি এমন করবেন না ম্যাডাম, আমার টাকাটা খুব প্রয়োজন ম্যাডাম। আপনি এমন করবেন না, আমাকে তাড়িয়ে দিন না ম্যাডাম। বললাম না, তোর মতন ছেলে আমার বডিগার্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তুই এই টাইমটা তোর গার্লফ্রেন্ডকে গিয়ে দে, যাবে হ। কেন এমন করতেছেন আমি জানি, অতীতটাকে ভুলে যান না প্লিজ। আমি তোকে একটা চান্স দিব, তবে এর বিনিময়ে তোকে 3টা পরীক্ষা দিতে হবে। যদি তুই পাস করে যাস, তুই তোকে চাকরিতে রাখবো, না হলে বের করে দিব। আপনি যা বলবেন আমি তাই করবো। কি করতে হবে বলেন? আমাকে একজন টার্গেট করেছে, আমার স্পাই। তোমাকে আমি 30 মিনিট টাইম দিই, এর মধ্যে যদি তুমি খুঁজে বের করতে না পারো তাহলে তুমি ফেল, আর যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে আমরা দ্বিতীয় পরীক্ষায় যাবো।